হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের মাঠের কিছুমান দৃশ্য। কি সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো তোমাদেরকে। তো সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর কমেন্ট করে জানাবেন দেখতে কীরকম আমাদের মাঠটা। আমি আজকে দেখাবো, মোবাইল দিয়েও দেখাবো আর আমার ড্রোনের সাথেও। তাহলে ঠিক আছে, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আমার সাথে। আমি বর্তমান আছি প্রায় ৩,৫৪৫ বিঘা জমির মাঝখানে। নিচে থেকে দেখতে যেত সুন্দর, তার থেকেও দুগুণ সুন্দর দেখতে উপর থেকে। দেখুন গাইস, কত সুন্দর লাগছে। এই পারে আছে পাহাড় আর এই পাশে আছে আমাদের গ্রামটা আছে। আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি সুন্দরভাবে। দেখুন এই যে কি সুন্দর দৃশ্যটা, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর লাগবে দেখতে। তোমরা কমেন্টে জানিয়ে দিও উপর থেকে দেখতে কতটা সুন্দর। আমার থেকে অনেক সুন্দর লেগেছে, অনেক অনেক সুন্দর লেগেছে। চারদিকে খালি সবুজে সবুজ। দেখুন কত সুন্দর লাগছে। যাকে আস্তে আস্তে যাচ্ছি গ্রামের দিকে। ওই যে দেখা যাচ্ছে লাল ঘরওয়ালা, ওখানে যাব। আরেকটা বড় বিষয় হলো কি, আমি যে পাহাড়টা দেখেছিলাম আগে, এই পাহাড়ে হাতি আছে। রাত্রে হাতি নামে আর খেতিবাড়ি নষ্ট করে, তাই এখানের খেতিয়করা মাঠে রাত্রে থাকতে হয় টংঘর বানিয়ে। অনেক কষ্ট হয়। আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি। আমার মনে হয় আমি হেলিকপ্টারে আছি বা ফ্লাইটে আছি, এরকম একটা অনুভব হচ্ছে যে ফ্লাইটে উঠে ভিডিও করছি। দেখুন ঘরগুলা কত সুন্দর, ও পাশের পাহাড়টা দেখুন আর খেতিটা দেখুন কত সুন্দর লাগছে। তাই আস্তে আস্তে যাচ্ছি, কত সুন্দর লাগছে দৃশ্যটা। আর অল্প আমার সম্ভব আর অল্প উপরে উঠালে আরো সুন্দর দেখা যেত, কিন্তু এতটা ওঠেনি, এইটাই যথেষ্ট। বাড়িতে কেউ নেই, দেখা যাচ্ছে কাউকে। লালপরি ওরা ভাবছে যে ওটা কি চলে আসলো, তাই না? সবাই দেখছে, প্রথমে কেউ ছিল না, একজনে দেখার পরে তখন আস্তে আস্তে লোকরা দেখছে। ঠিক আছে, শুধু হাই টাটা বাই বাই, কেমন আছো তোমরা? আরে একবার তো টাটা দেও, এত কষ্ট করে তোমাদের ধারে নিয়ে আসলাম। ওরা দেখছে যে এটা কি বস্তু চলে আসলো রে। আমাকে ডাকছে নাকি নিচে যাওয়ার জন্য? নিচে যাওয়া তো অসম্ভব, ডাকছে আমাকে। নিচে যাওয়া তো অসম্ভব, কিন্তু গেলে যত ধরে রাখে আমার ড্রোনটাকে, কি করব তখন? আসতে দিবে না। দেখুন কত সুন্দর লাগছে না? এখানে বেশি সময় রাখা যাবে না, চার্জ কমে যাচ্ছে ড্রোনের। সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার এই পাশের দৃশ্যটা, অনেক অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। দেখুন ও পাশে পাহাড় আর এই পাশে গ্রামের কত সুন্দর দৃশ্য। আমি একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, তাও যদি তোমরা লাইক না করো বহুত খারাপ লাগে। তাই বলছি, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। এটাই জানাই ধন্যবাদ। তারপরে চলে আসলাম আস্তে আস্তে আমার দিকে, কারণ ড্রোনের চার্জটা শেষ হয়ে যাচ্ছে। তাই যত সম্ভব পারি নিয়ে আসি, না হলে ওখানে যদি পড়ে যেতে হতে আমার শেষ সর্বনাশ হয়ে যাবে। তাই আস্তে আস্তে নিয়ে আসছি। আমি আরও সুন্দরভাবে করতে যাব ভিডিওগুলো। এই ভিডিওটা
আটকে আটকে যাচ্ছি, জানি না সেটিংয়ের কিবা প্রবলেম হচ্ছে নাকি, তাই আটকে 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 যাচ্ছি। যাই হোক, সুন্দরই দিচ্ছে ভিউটা, দেখতে ভালোই লাগছে। দেখুন গাইস, কত সুন্দর লাগছে। প্রায় 3500 উপরে হবে, কম তো হবে না, অনেক বড় জায়গা, কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারিনি, এটাই ভাগ্যটা খারাপ, কারণ ড্রোনের চার্জটাও কমে যাচ্ছে। আর এর থেকেও সবচেয়ে সুন্দর লাগছে আমার এই পাশের দৃশ্যটা, আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে। ওখানে অনেক সুন্দর লাগছে, দেখুন অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। দেখুন এই পাহাড়টা যেটা বলছি, এখানে হাতি আছে, দেখছেন একদম পাহাড়ের নিচে ধানের চাষ হয়, খুব সুন্দর চাষ হয়। কিন্তু একটাই ব্যাপার, হাতি আছে, হাতির জন্য এখানে রাত্রে থাকতে হয় টংঘর বানিয়ে, অনেক কষ্ট করতে হয়। ও দেখছেন, ও যে দেখছেন নীলা কালার, এখানে থাকে রাত্রে মানুষ। ওয়াও, খালি সবুজ দেখা যাচ্ছে, কি সুন্দর এক দৃশ্য। তো ফ্রেন্ডস, দেরি না করে প্লিজ একটা লাইক করে দেন ভিডিওটাতে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন, এটাই আমি চাই। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবো। আমাদের এই এলাকার সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের এই এলাকার কোনো বড় ফ্ল্যাট হয় না, ছোটোখাটো ফ্ল্যাট হয়, বড় ফ্ল্যাট হয় না, যোনটা এই চাষবাসের কোনো ক্ষতি হয় না, তাই ধানও কি সুন্দর হয়। তো ফ্রেন্ডস, আমার ড্রোনটা অটোমেটিক নিচে চলে আসলো, কারণ ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই ড্রোনটা নিচে চলে আসলো। আজকের জন্য টাটা, বাই বাই।